হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিভিল সার্ভিস অ্যাসপিরেন্ট। আজকে আমরা করছি ইংরেজির আমাদের দ্বিতীয় ক্লাস। আমাদের আগের ক্লাসটি আমি রবিবার নিয়েছি, গত রবিবার। আর আমরা এই ক্লাসগুলোতে ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস 10 ইয়ার্সের যে প্রিলিমসের যে কোশ্চেনগুলো রয়েছে তার ইংলিশ সেকশনটাকে নিয়ে আলোচনা করা শুরু করেছি। তো তোমরা যারা আগের ভিডিওটি দেখোনি, সেই ভিডিওর লিঙ্কটা আমি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা চাইলে ওখান থেকে ভিডিওটি দেখে নিও, ঠিক আছে? তো আগের ক্লাসটাতে আমি দুটো ইয়ারের কোশ্চেন আলোচনা করেছি। এই ক্লাসটিতে আমি আরো দুটো ইয়ার্সের কোশ্চেন নিয়ে আলোচনা করছি। আর শুরু করার আগে আমি আমার সম্বন্ধে একটুখানি বলে নিই। আমার নাম হলো অভিজিৎ দাস। আর আমি এই পরীক্ষাগুলো পাস করেছি। বর্তমানে আমি ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি, ঠিক আছে? আর একটা জিনিস জানিয়ে রাখি, যারা আমাদের চ্যানেলটি প্রথম দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস শুরু করছি। আমাদের প্রথম কোশ্চেন বলছে কি, চুজ দি কারেক্ট মিনিং অফ দি আন্ডারলাইন পার্ট অফ দি সেন্টেন্স। বলছে এই যে আন্ডারলাইন করা রয়েছে সেন্টেন্সের যে পার্টগুলোতে, তার যে কারেক্ট মিনিংটা হবে সেটা অপশন থেকে বেছে নিতে বলছে। ঠিক আছে, তাহলে প্রথম কোশ্চেনটা বলছে কি, দেয়ার ওয়াজ এ শ্যাডো অ্যাক্রস দি ফেস আপন হিয়ারিং দি স্যাড নিউজ। বলছে যে তার মুখে একটা শ্যাডো পড়ে গেল, মানে একটা ছায়া পড়ে গেল, কিসের কারণে না, এই দুঃখের খবরটি শোনার পরে। ঠিক আছে, তো এখানে অপশনে কি বলেছে, একটা হচ্ছে কমপ্লেক্সন, একটা বলছে লুক অফ গ্লুম, একটা বলছে শেড, একটা বলছে গ্র্যাভিটি। শেড মানেও এক প্রকারের ছায়া হয়, কিন্তু আক্ষরিক দিক থেকে শেড আর শ্যাডো ঠিক হলেও কিন্তু আমাদের এখানে মিনিং এর সেন্সে হবে কি লুক অফ গ্লুম। মানে খারাপ নিউজ, খারাপ একটা খবর শোনার পরে তার মুখে কি হলো, একটা দুঃখের ছায়া পড়লো, তাই তো? তো লুক অফ গ্লুম মিনিং এর দিক থেকে সেন্সটা ঠিক হবে। তো লুক অফ গ্লুম মানে ওই একই, যে তার মুখের চেহারাটাই পুরো পাল্টে গেল। ঠিক আছে, তাহলে আমাদের অপশনের দিক, অপশন কোনটা হচ্ছে, একের দাগের অপশন হচ্ছে বি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে, দেয়ার ওয়াজ পারসিস্টেন্ট ডিজেল ডিউরিং আওয়ার উইক লং হলিডে ইন দার্জিলিং। বলছে আমাদের যে আমরা যখন দার্জিলিং এ উইক লং একটা ট্যুরে গেছিলাম তখন পারসিস্টেন্ট ভাবে ডিজেল হচ্ছিল, মানে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। পারসিস্টেন্ট বলতে কন্টিনিউয়াস কোন একটা জিনিস হওয়া, না থেমে। ঠিক আছে, যেটাকে আমরা বাংলায় বলি না নিরবিচ্ছিন্ন ভাবে, সেই জিনিসটা। তো এখানে অপশনে বলছে কি কনসিস্টেন্ট, ইনসিজেন্ট, কন্টিনিউয়াস আর ইন্টারমিটেন্ট। ইন্টারমিটেন্ট মানে হচ্ছে মাঝে মাঝে, মানে একটুখানি হলো আবার একটুখানি গ্যাপ দিয়ে আবার একবার হচ্ছে, এরকম আর কি। এখানে যেটা অপশনের দিক থেকে যেটা সেন্স ভালো হবে সেটা হবে ইনসিজেন্ট। ইনসিজেন্ট মানেও যেটা, আর পারসিস্টেন্ট মানেও সেটা, মানে হচ্ছে নিরবিচ্ছিন্ন কোন একটা কাজকে করতে থাকা। ঠিক আছে, তাহলে আমাদের দুয়ের দাগের কোশ্চেনের উত্তর হচ্ছে অপশন বি। নেক্সট কোশ্চেন বলছে, সৌরভ গাঙ্গুলি স্কোরড এ ডিলেক্টেবল সেঞ্চুরি এগেনস্ট সাউথ আফ্রিকা ইন দি ম্যাচ। বলছে সৌরভ গাঙ্গুলি একটি খুব সুন্দর সেঞ্চুরি করেছে কিসে, না সাউথ আফ্রিকার এগেনস্ট একটা ম্যাচ হচ্ছিল তাতে। এখানে ডিলেক্টেবলের যে সেন্সটা সেটা হবে, অপশনের দিক থেকে দেখি কি বলছে, ডিলাইটিং, ডেলিসিয়াস। ডেলিসিয়াস তো কোনো ভাবে এখানে হবে না, ডেলিসিয়াস এই খাবারের ক্ষেত্রে হয়, স্বাদের ক্ষেত্রে যেটা আমরা বলি খুব সুন্দর। এন্টারটেইনিং, আর বলছে ডিসিপ্লিনড। ডিসিপ্লিনড এখানে হবে না, এখানে হবে ডিলাইটিং। অ্যাকচুয়ালি এটা ডিলাইটিং না হয় যদি ডিলাইটফুল দিত অপশনটা, তাহলে আরো ভালো হতো। হয়তো কোশ্চেনে কোনো রকম হয়তো ভুল হয়তো দিয়েছিল, যাই হোক। মোটামুটি এখানে ডিলাইটিং হবে। ডিলাইটিং আর ডিলেক্টেবল একই সেন্সের এখানে দিচ্ছে। আমাদের এখানে বলেছে সিমিলার মিনিং এর কোশ্চেন অপশন খুঁজতে, তো ডিলেক্টেবল এবং ডিলাইটিং দুটোই সেম মিনিং এর হবে। তাহলে তিনের দাগেরটার অপশন হচ্ছে অপশন এ। আচ্ছা, তারপরে বলছে মেনি ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাভ বিকাম প্রোন টু ফ্লাডস। বলছে পশ্চিমবঙ্গের অনেকগুলোই জেলা কি হয়েছে না, প্রোন টু ফ্লাডস হয়ে গেছে। মানে প্রোন বলতে কি বললে বাংলাতে, প্রবণ। ঠিক আছে, বন্যার প্রতি প্রবণ হয়ে গেছে। তো প্রোন, তার যে সিমিলার মিনিংটা এখানে হতে পারে রিলেটেড, প্রোস্ট্রেটেড, ইনক্লাইন্ড আর রেডি। এখানে অপশনে হবে ইনক্লাইন্ড। ইনক্লাইন্ড মানে ওই একই, নত হওয়া, প্রবণ হওয়া। ঠিক আছে, তাহলে আমাদের চারের দাগের অপশন হচ্ছে অপশন সি। আচ্ছা, একটা জিনিস জানিয়ে রাখি, আগের ক্লাসটাতে একটা কোশ্চেন ছিল, আমার ঠিক মনে নেই কোশ্চেনটা কি ছিল, তবে কোশ্চেনটা ঠিক এরকম ছিল যে স্বামী বিবেকানন্দ লেড এ গডলি লাইফ, এরকম মনে হচ্ছে কোশ্চেনটা ছিল। মোটামুটি অপশনে গডলি ছিল আর স্বামী বিবেকানন্দ দিয়ে কোশ্চেনটা ছিল। ঠিক আছে, তো এখানে গডলির ওখানে যে ওরকম একটা বলেছিল যে সিনোনিম টাইপের অপশন কিছু খুঁজতে ওখান থেকে। তো অপশনে ছিল রিলিজিয়াস, আর একটা ছিল পায়াস। তো আমি ওখানে ভুল করে রিলিজিয়াস বলে দিয়েছিলাম, ওটা রিলিজিয়াস হবে না। গডলি লাইফের মানে হচ্ছে কি ধার্মিক জীবনযাপন করা। ঠিক আছে, তো ওখানে পায়াস জিনিসটা ঠিক হবে, PIOUS, মানে হচ্ছে ধার্মিক জীবনযাপন। তো যেভাবে হোক আমি ওটা ভুল অপশন বলে দিয়েছিলাম। তো যাই হোক, আমি এখন ওটা ঠিক করে দিলাম, তোমাদেরকে বলে দিলাম। ওটা যখন চেক করে নিও যারা দেখেছিলে ক্লাসটা। তো যাই হোক, আই এম সরি ফর দ্যাট। আমি যাই হোক ভুল বলে দিয়েছিলাম ওটা। ওকে, আমাদের নেক্সট কোশ্চেন বলছে কি,
চুজ দি মোস্ট নিয়ারলি অপোজিট ইন মিনিং। এখানে যে অপশনগুলো আন্ডারলাইন যে ওয়ার্ডটা বলেছে তার যেটা এক্সাক্ট যেটা অপোজিট মিনিং এর ওয়ার্ড হবে সেটা অপশন থেকে খুঁজতে বলেছে। তো দেখি কি বলছে। দি ট্রাক ওয়াজ ট্রাভেলিং অ্যাট এ ট্রট। বলছে ট্রাকটি কি করছিল, দুলকি চালে চলছিল। যেমন ঘোড়া চলে না আস্তে আস্তে, সেটাকে বলা হয় দুলকি চাল, সেই ট্রট এটারও সেই সেম মিনিং। এখানে বলছে অ্যাট ব্রেক নেক স্পিড। ব্রেক নেক স্পিড বলতে মানে প্রচুর স্পিডেই যাচ্ছে। আর বলছে কি না স্লোলি স্লোলি। আর বলছে এখানে অ্যাট এ স্নেল স্পেস, এটা তো খুবই আস্তে বোঝায়, শামুক যেমন চলে সেরকম ধীর গতিতে চলছে। একটা বলছে লিজারলি। এখানে অপশনের বেসিসে অ্যাকচুয়ালি বলতে পারো লিজারলিটা ঠিক হবে, কারণ লিজারলি মানে ওই একই জিনিস, হেলে দুলে আস্তে ভাবে চলছে, ঠিক আছে। আর অ্যাট এ ট্রট ওই দুলকি চলে চলা, আর তাহলে লিজারলি একই হতে পারে, ঠিক আছে। তাহলে 5-এর দাগেরটার অপশন হচ্ছে অপশন ডি। আচ্ছা, 1 মিনিট। এখানে তো বলেছে অপোজিট ইন মিনিং, তাই তো? তাহলে এখানে লিজারলি কি করে হবে? লিজারলি মানে তো সেই একই, সিমিলার হয়ে যাচ্ছে না? আর স্লোলি অ্যাট এ ট্রট একই তো হয়ে যাচ্ছে, তাহলে এইটাই হবে অ্যাট ব্রেক নেক স্পিড, ঠিক আছে। যেহেতু এটার মানে হচ্ছে দ্রুত গতিতে চলা, তাহলে অ্যাট এ ট্রট দুলকি চালে চলা, আর এটার তাহলে বিপরীত হচ্ছে, ঠিক আছে। তাহলে 5-এর দাগেরটা হচ্ছে অপশন এ। নেক্সট কোশ্চেন বলছে ইট ওয়াজ অ্যান হিডিয়াস টাস্ক। হিডিয়াস টাস্ক মানে হচ্ছে ভীষণ ভারী, ভীষণ কঠিন একটা কাজ, ঠিক আছে। তো অপোজিট বলেছে, তাহলে অপোজিটে কি হতে পারে? ডিফিকাল্ট, প্রবলেমেটিং, এফর্টলেস, ফিটিং। তাহলে এখানে অপোজিট বলেছে মানে এফর্টলেস হবে। এফর্টলেস মানে কি? যে কাজটা করতে খুব একটা কষ্ট হয় না, ইজিলি করা যায়, তাহলে এফর্টলেস আমাদের এর অপোজিট, ঠিক আছে। হিডিয়াসের অপোজিট তাহলে হচ্ছে অপশন সি, এফর্টলেস। নেক্সট কোশ্চেন বলছে মেনি পিপল প্রেফার এ ভেজিটেরিয়ান ডায়েট। এবার এখানে দেখো, এখানে কি বলছে? প্রেফার। আমাদের কি বলেছে এখানে? অপোজিট। প্রেফার মানে হচ্ছে কোনো একটা জিনিসকে যেটাকে আমরা পছন্দ করি, যেটাকে আমরা ভালোবাসি, ঠিক আছে। বলছে মেনি পিপল প্রেফার এ ভেজিটেরিয়ান ডায়েট। অনেক মানুষই পছন্দ করে কি না একটা যেটা আমরা নিরামিষ আহার বলি, সেই খাবারটা, ঠিক আছে। তাহলে প্রেফার তার বিপরীত কি হতে পারে? ডিজায়ার মানে ইচ্ছে, টেস্ট, স্বাদের ব্যাপার। অ্যাভোর মানে হচ্ছে ঘৃণা করা, লাইক মানে তো দেখতেই পাচ্ছ একই রকম হয়ে যাচ্ছে। তাহলে অপোজিট চেয়েছে, তাহলে প্রেফারের অপোজিট হবে অ্যাভোর, মানে হচ্ছে ঘৃণা করা, ঠিক আছে। তাহলে 7-এর দাগেরটা হচ্ছে অপশন সি। নেক্সট কোশ্চেন বলছে চুজ দি আইটেম ক্লোজেস্ট ইন মিনিং। এখানে যে আন্ডারলাইন যে ওয়ার্ডগুলো রয়েছে তার যেটা ক্লোজেস্ট যেটা মিনিং হবে সেটা অপশন থেকে বেছে নিতে বলছে। প্রথমে বলছে হি স্টুড হিজ গ্রাউন্ড উইথ ফার্মনেস। বলছে সে তার যে মতামত ছিল, তার যে চিন্তা ভাবনা ছিল সেটাকে নিয়ে একদম দৃঢ়ভাবে দাঁড়িয়েছিল, ঠিক আছে। এই সেন্টেন্সটার মানেটা ঠিক সেরকম। স্টুড হিজ গ্রাউন্ড, তাহলে তার সিমিলার মিনিং আমরা কি দেখছি এখানে? অপশনে বলছে ডাগ আপ দি গ্রাউন্ড, আর বলছে বিল্ড এ হাউস, মেনটেন হিজ পজিশন, বিল্ড এ ওয়াল। দেখো এইটার মানে সিমিলার মিনিং আমরা এখানে পাচ্ছি অপশন সি এতে, মেনটেন হিজ পজিশন। সে যেটা বলেছিল, তার যা মতামত ছিল সেটাকে নিয়েই সে দৃঢ় ছিল শেষ পর্যন্ত, ঠিক আছে। তাহলে আমাদের 8-এর দাগেরটার হচ্ছে অপশন সি। নেক্সট কোশ্চেন বলছে আই ডিড নট নোটিস ইন হিম এনিথিং আউট অফ দি ওয়ে। বলছে আমি তার মধ্যে এমন কিছু জিনিস দেখতে পাইনি যেটা কিনা একেবারে বলতে পারো ডিসিমিলার জিনিস, মানে অদ্ভুত জিনিস। আমি তাকে যেরকম চিনি তার থেকে বিপরীত কিছু একটা জিনিস, অদ্ভুত কিছু একটা জিনিস আমি তার মধ্যে দেখিনি, ঠিক আছে। তাহলে আউট অফ দি ওয়ে তার সিমিলার মিনিং এখানে কি হতে পারে? ফ্যামিলিয়ার, আচ্ছা স্ট্রেঞ্জ, অ্যাট্রাকটিভ, চার্মিং। অ্যাট্রাকটিভ চার্মিং তো দুটোই একই রকমের হয়ে গেল, মানে এদের দুটোর মানে সেন্স একই, কিন্তু আউট অফ দি ওয়ে এর মানে সেন্স এর সাথে ঠিক হবে স্ট্রেঞ্জ, অদ্ভুত। তার মধ্যে আমি অদ্ভুত কোনো জিনিসই দেখিনি। তাহলে 9-এর দাগেরটার হচ্ছে অপশন বি, স্ট্রেঞ্জ। তারপরে বলছে হি ইজ নট এ গ্রেট লয়ার বাট হি হ্যাজ দি গিফট অফ দি গ্যাব। এই দেখো এই কোশ্চেনটা আমি আগের বারও আলোচনা করেছিলাম, আগের ক্লাসটাতেও আবার দিয়ে দিয়েছে, একটু ঘুরিয়ে দিয়েছে, বাট এটাকেই দিয়েছে আবার। বলছে হি ইজ নট এ গ্রেট লয়ার বাট হি হ্যাজ দি গিফট অফ দি গ্যাব। বলছে সে যদিও একটা খুব ভালো লয়ার নয়, আইনজীবী নয়, তাহলেও তার খুব ভালো বলার ক্ষমতা রয়েছে। তো অপশনে কি বলেছে? এ সিরিয়াস হিয়ারিং। হিয়ারিং এর তো কোনো কথা নেই, এখানে কথার কথা বলেছে, এখানে তো শোনার কথা বলছে। এ প্লিজেন্ট ফেস, মুখের কোনো দরকার নেই। তারপর বলছে এ ট্যালেন্ট ফর স্পিকিং, আর এ সাইলেন্ট নেচার, চুপ করে থাকার মতন নেচার, এটা আমাদের কোনো সেন্স নেই। এইটা রয়েছে দেখো, এ ট্যালেন্ট ফর স্পিকিং, কথা বলার ক্ষমতা, ঠিক আছে। তাহলে 10-এর দাগেরটা অপশন হচ্ছে অপশন সি। নেক্সট কোশ্চেন বলছে দি স্ক্রিন ইজ ইন ক্যারেক্টার উইথ দি রেস্ট অফ দি ফার্নিচার। বলছে যে যে স্ক্রিনটা রয়েছে বাড়িতে সেটা কি হচ্ছে না, বাড়ির যেসব আলাদা যেসব ফার্নিচার গুলো রয়েছে তার সাথে ম্যাচিং হচ্ছে এক প্রকার, ঠিক আছে। তাহলে ইন ক্যারেক্টারের যেটা সিমিলার মিনিং এখানে হতে পারে সেটা হচ্ছে কন্ট্রাস্টিং। কন্ট্রাস্টিং তো পুরোপুরি মানে সে বিপরীত ধরনের হয়ে যাচ্ছে। কমপ্লিমেন্টিং, ইন কিপিং, আর একটা হচ্ছে জয়নিং। এখানে দেখো অ্যাকচুয়ালি আমরা সেন্স এটা বলে থাকি যে কমপ্লিমেন্টিং, এই জিনিসটার সাথে এই জিনিসটার সেন্স ভালো যাচ্ছে, এই জিনিসটাকে এই জিনিসটা আরো বেশি
মানে কি বলবো মানাচ্ছে, কিন্তু এখানে কমপ্লিমেন্টিং না দিয়ে এখানে অপশন হবে ইন কিপিং, যেটা পিএসসি দিয়েছিল, ঠিক আছে। ইন কিপিং এর তাহলে সিনোনিম হচ্ছে কি ইন ক্যারেক্টারের সিনোনিম হচ্ছে ইন কিপিং। তাহলে আমাদের 11 দাগের অপশন হচ্ছে অপশন সি। তারপরে কোশ্চেনটা বলছে চুজ দি বেস্ট এক্সপ্রেশন টু কমপ্লিট দি সেন্টেন্স। বলছে এখানে অপশন থেকে একটা শব্দ বের করে এই যে গ্যাপ ফিল ইন দি গ্যাপ করতে বলেছে, এখানে বসাতে বলেছে, ঠিক আছে। তো 12 দাগেটা কি বলছে, দি থিফ ডিসঅ্যাপিয়ার্ড ইন এ ড্যাশ। দি থিফ ডিসঅ্যাপিয়ার্ড ইন এ ডে, রান, ট্রাইস, হারি। এখানে ট্রাইস এর মানে হচ্ছে কি চোখের পলকে মুহূর্তের মধ্যে চলে যাওয়া, অদৃশ্য হয়ে যাওয়া, ঠিক আছে। তাহলে ডিসঅ্যাপিয়ার্ড এখানে হবে ট্রাইস মানে মুহূর্তের মধ্যে, দি থিফ ডিসঅ্যাপিয়ার্ড ইন এ ট্রাইস। তাহলে 12 দাগেটার হচ্ছে অপশন সি। তারপরেরটা বলছে দি অডস এগেনস্ট আস ওয়ার ইনডিড ড্যাশ। বলছে আমাদের বিরুদ্ধে যে মানে কি বলবো, আমাদের বিরুদ্ধে যে যা কিছু সব সমস্যাগুলো ছিল, যা কিছু ষড়যন্ত্র ছিল, যা কিছু সমস্যা ছিল, সেগুলো ইনডিড, সেগুলো সত্যি। কিরকম ছিল না, লাইট, হালকা, কালারফুল, চেয়ারফুল, হেভি। হেভি হবে। যেগুলো আমাদের বিরুদ্ধে সমস্যা ছিল সেগুলো ছিল খুবই কঠিন। তাহলে 13 দাগেরটার হচ্ছে অপশন ডি, হেভি। নেক্সট কোশ্চেন বলছে চুজ দি অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দি আন্ডারলাইন পার্ট। আন্ডারলাইন যে পার্ট শব্দটা রয়েছে তার যেটা অ্যাপ্রোপ্রিয়েট এখান থেকে মিনিং হয় সেই শব্দটা অপশন থেকে বেছে নিতে বলছে। 14 দাগে বলছে কি আই হ্যাড স্প্লিটিং হেডেক অ্যান্ড কুড নট কনসেন্ট্রেট। বলছে আমার খুবই মাথার যন্ত্রণা হচ্ছিল আর আমি সেই কারণে কনসেন্ট্রেট করতে পারছিলাম না। তাহলে স্প্লিটিং এর মানে এখানে হবে কি পেইনফুল, সিভিয়ার। সিভিয়ার মানে প্রচুর পরিমাণে, ন্যাগিং বিরক্তিকর, একটা হচ্ছে মাইল্ড তো হালকা। তাহলে আমি কনসেন্ট্রেট করতে পারবো না কখন, যখন প্রচুর পরিমাণে হবে না তবেই তো। যন্ত্রণাদায়ক যেটা বলছি, সিভিয়ার যেটা সেটা অ্যাকচুয়ালি দেখতে গেলে বলতে পারি ভয়ানক, কিন্তু ভয়ানক মাথার যন্ত্রণা তো আর হয় না, এখানে হবে পেইনফুল। তাহলে 14 দাগেরটা হবে এ, অপশন এ, পেইনফুল। তারপরে বলছে দি রিভার ওয়াজ স্প্যান্ড বাই অ্যান আয়রন ব্রিজ। আমরা আগেকার দিনে এরকম একটা কথা বলতাম, আমরা তো বলিনি, আমাদের আগেকার লোকেরা বলতো কি যে নদীটাকে মাপবো কিভাবে। অ্যাকচুয়ালি নদীটাকে মাপবো কিভাবে সেটার মানে হচ্ছে কি যে নদীটাকে পেরোবো কিভাবে। এটারও মানেটা ঠিক তাই, দি রিভার ওয়াজ স্প্যান্ড বাই অ্যান আয়রন ব্রিজ। নদীটাকে মাপা হয়েছে একটা আয়রন ব্রিজের দ্বারা। মাপা বলতে মানে অ্যাকচুয়ালি ক্রস করা হয়েছে একটা আয়রন ব্রিজের দ্বারা, মানে একটা তার উপরে একটা আয়রন ব্রিজ রাখা রয়েছে, বানানো হয়েছে নদীটার উপরে। তাহলে স্প্যান্ড, তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অপশন থেকে কি হবে, ফোর্জড, কভার্ড, ক্রসড, আর বলছে কি ড্যামড। তাহলে এখানে দেখো নদীকে তো আমরা তো ক্রস করবো না ব্রিজ দিয়ে, তাহলে তো এখানে ক্রসড হবে। স্প্যান্ড তাহলে এখানে অপশন হচ্ছে 15 দাগেটার অপশন হচ্ছে অপশন সি, ক্রসড। তারপরে বলছে চুজ দি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ফিল দি গ্যাপ। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অপশন থেকে বেছে নিয়ে এই গ্যাপগুলো পূরণ করতে বলেছে। দি সেলিব্রেটেড গ্রামারিয়ান পতঞ্জলি ওয়াজ এ কন্টেম্পোরারি। এখানে তো আমি অপশনটাই দিয়ে দিয়েছি, যাই হোক ভুল করে এখানে লেখা হয়ে গেছে অপশনটা। তাহলে এখানে হবে কন্টেম্পোরারি অফ। অপশনে ছিল টু, উইথ, অফ, ইন। কন্টেম্পোরারি অফ বলতে কোন একজন মানুষের সময়কালীন কোন একজন মানুষের যখন কথা বলা হয়, মানুষই বলো বা আদার্স কোনো জিনিস। এখানে বলছে যে সেলিব্রেটেড গ্রামারিয়ান পতঞ্জলি ওয়াজ এ কন্টেম্পোরারি অফ পুষ্যমিত্র শুঙ্গ। পুষ্যমিত্র শুঙ্গের সময়কালীন মানুষ ছিলেন পতঞ্জলি, যিনি কিনা একজন গ্রামাটিস্ট ছিলেন আর কি, ঠিক আছে। তাহলে এটার অপশন হচ্ছে 16 দাগেরটার অপশন হচ্ছে আমাদের অপশন সি, অফ। তারপর বলছে দি ইনকাম ডিরাইভড ড্যাশ দি ওনারশিপ অফ ল্যান্ড ইজ কমনলি কল্ড রেন্ট। দি ইনকাম ডিরাইভড ফ্রম হবে। বলছে আমরা যে ইনকামটা কোথা থেকে করছি না ওনারশিপ অফ ল্যান্ড থেকে, সেটাকে আমরা বলছি কি না রেন্ট, ভাড়া বলছি সেটাকে। তাহলে ডিরাইভড হবে ফ্রম, তাহলে 17 দাগেরটা হচ্ছে অপশন সি। তারপরে বলছে দি গোট সাবসিস্ট ড্যাশ দি কোর্স্ট অফ ফ্লাডস। বলছে যত ভয়ানকই বন্যা হয়ে থাকুক না কেন, গোট বলতে ছাগল, সে কি করে না, সে ঠিক নিজেকে বাঁচিয়ে রেখেই দেয়, ঠিক আছে। তাহলে সাবসিস্ট এর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেটা হবে সাবসিস্ট অন, ঠিক আছে। তাহলে 18 দাগেটার হচ্ছে অপশন বি। নেক্সট কোশ্চেন বলছে চুজ দি কারেক্ট আইটেম। এখান থেকে কি কারেক্ট আইটেম রয়েছে অপশন থেকে সেটা বাছতে বলছে। 19 দাগে বলছে কংক্রিট ইজ এ সাবস্টেন্স ইউজ টু ইরেক্ট বিল্ডিং বাট কংক্রিট ক্যান অলসো মিন ড্যাশ। কংক্রিট ক্যান অলসো বলছে কংক্রিট এমন একটা জিনিস যেটাকে আমরা বাড়ি তৈরির কাজে তো লাগাই। এমনকি কংক্রিটের মানে আর কি হতে পারে, কংক্রিটের মানে হতে পারে সলিড ফ্যাক্টস, রিজন, আর্গুমেন্টস, ইজি। আমরা বলি না যে বাস্তব উদাহরণ দাও, সঠিক উদাহরণ দাও, তাহলে এখানে অ্যাকচুয়ালি হবে সলিড ফ্যাক্টস। কংক্রিট ফ্যাক্টস, সলিড ফ্যাক্টস সিনোনিম টাইপের জিনিস হচ্ছে। তাহলে এখানে 19 দাগেটার হচ্ছে অপশন এ।
সলিড ফ্যাক্টস। তারপরে বলছে এ ট্রান্সপারেন্ট অবজেক্ট allows us clear vision but a transparent person is one which dash। বলছে একটা ট্রান্সপারেন্ট অবজেক্ট বলতে মানে একটা কি বলে স্বচ্ছ জিনিস আর কি, স্বচ্ছ একটা অবজেক্ট যেটার আমরা এপার থেকে ওপার দেখতে পাই। তো সেরকম একটা জিনিস যেমন আমাদেরকে ক্লিয়ার ভিশন দেয়, পরিষ্কারভাবে দেখায়, দেখতে সাহায্য করে, ঠিক সেরকম একটা ট্রান্সপারেন্ট পার্সন, একজন স্বচ্ছ মানুষ, সে কে হতে পারে না স্মাইলিং, অনেস্ট, প্লিজিং, ক্লেভার। ট্রান্সপারেন্ট পার্সন আমরা তাদেরকে বলি যারা কোনো রকম জিনিস লোকায় না, মিথ্যে কথা বলে না, ঠিক আছে। তো অপশনের দিক থেকে কি হতে পারে, সৎ হতে পারে, অনেস্ট। তাহলে 20 দাগেটার হচ্ছে অপশন বি। তারপর বলছে চুজ দি অপোজিট অফ দি আন্ডারলাইন্ড ওয়ার্ড। যে আন্ডারলাইন ওয়ার্ডগুলো রয়েছে তার অপোজিট ওয়ার্ড অপশন থেকে বেছে নিতে বলছে। কি বলছে, হি ইজ ভেরি স্যাগাসিয়াস ফর সাচ এ ইয়ং পার্সন। বলছে স্যাগাসিয়াস এর মানে অ্যাকচুয়ালি হচ্ছে ওয়াইজ, জ্ঞানী যেটা হয়, ঠিক আছে। তো বলছে সে যে ধরনের বয়সের একটা মানুষ, তার ক্ষেত্রে, তার বয়সের লেভেলের মানুষের ক্ষেত্রে সে একটু বেশি জ্ঞানী আর কি, ঠিক আছে। তো আমাদেরকে চেয়েছে কি অপোজিট মিনিং খুঁজতে। তো স্যাগাসিয়াস যদি জ্ঞানী হয় তার বিপরীত কি হবে, ফুলিশ, বিটার, ভোরাসিয়াস, ভেরাসিয়াস। ফুলিশ হবে বোকা, জ্ঞানী তার বিপরীত, তাহলে স্যাগাসিয়াস তার অপোজিট হচ্ছে ফুলিশ। তাহলে একের দাগেটার হচ্ছে আমাদের অপশন এ। নেক্সট কোশ্চেন বলছে পেরেন্টস শুড নট বিলিটিল দেয়ার চিলড্রেন্স আর্লি অ্যাটেম্পটস অ্যাট ড্রয়িং। বলছে পিতামাতাদের উচিত নয় যে তাদের বাচ্চাদের যখন তারা প্রথম ড্রয়িং করে সেটাকে বিলিটিল করা, মানে তাদেরকে কি বলবো, উৎসাহ না দেওয়ার বিপরীত যেটা হয় তাদেরকে ছোট করা, তাদেরকে অনুৎসাহিত করা যেটাকে বলে আর কি। অ্যাকচুয়ালি বাংলাটা আমি বুঝতে পারছি না কি বলবো, যাই হোক বুঝতে তোমরা নিশ্চয়ই পারছো। তো বিলিটিল তার অপোজিট এখানে কি হতে পারে, ম্যাগনিফাই, এনকারেজ, এক্সটোল আর ফ্ল্যাটার। এনকারেজ হবে, এনকারেজ মানে হচ্ছে উৎসাহ দেওয়া, আর বিলিটিল তার অপোজিটটা হচ্ছে কোনো জিনিসকে দমিয়ে দেওয়া অ্যাকচুয়ালি আর কি, ঠিক আছে। তাহলে 2 এর দাগেটার হচ্ছে অপশন বি। 3 এর দাগে বলছে আই ফাইন্ড রাইটিং দিস বুক টু বি ওডিয়াস টাস্ক। ওডিয়াস টাস্ক মানে হচ্ছে কি খুবই কষ্টকর। বলছে আমি এই বইটাকে লিখতে গিয়ে আমার খুবই কষ্ট হয়েছে, আমার কাছে খুবই কষ্টের কাজ ছিল এই বইটাকে লেখা। তাহলে বিপরীত কি হতে পারে, অডিয়াস, স্টিমুলেটিং, স্যাটিসফ্যাক্টরি, নাইস, ডিলাইটফুল। ডিলাইটফুল হবে, দেখো ডিলাইটফুল মানে হচ্ছে আনন্দদায়ক, আর অডিয়াস হচ্ছে তার থেকে উল্টো, কষ্টকর, বিরক্তিকর, ঠিক আছে। তাহলে 3 এর দাগেরটার হচ্ছে অপশন ডি। তারপরে বলছে ফিলোসফিক্যাল ওয়ার্কস আর সেরিব্রাল ইন নেচার অ্যান্ড রিকোয়ার মাচ থট। সেরিব্রালের মানেটা কিরকম হয়, মানে কোনো রকম ধরো দৈহিক টাচ ছাড়া আর কি, ঠিক আছে। তাহলে এখানে বলছে কি এর বিপরীত চেয়েছে, তাহলে সেরিব্রালের বিপরীত কি হতে পারে, স্পিরিচুয়াল, কার্নাল। দেখো কার্নালের মানে পুরোপুরি দৈহিক, মানে আমাদের যেটা ফিজিক্যাল যেখানে টাচ থাকে, আর সেরিব্রাল তার বিপরীত যেখানে আমাদের ফিজিক্যাল টাচ থাকে না। ইন্টেলেকচুয়াল আর সেন্সেশনাল। দেখো এটা আমাদের হবে কার্নাল, কারণ এটা অপোজিট, এর হচ্ছে ফিজিক্যাল টাচ এটা বিহীন, এটা হচ্ছে ফিজিক্যাল টাচ সমেত, কার্নাল। তাহলে 4 এর দাগেরটার হবে অপশন বি। তারপর বলছে দি গ্লিটার অ্যান্ড অপুলেন্স অফ দি ব্যালরুম টুক সিন্ড্রেলাস ব্রেথ অ্যাওয়ে। গ্লিটার অ্যান্ড অপুলেন্স তার মানে হচ্ছে কি জাঁকজমকপূর্ণ, মানে প্রচুর পরিমাণে জিনিস থাকা আর কি, ঠিক আছে। তাহলে তার বিপরীত কি হতে পারে, পোভার্টি দেখা যাচ্ছে এখানে, গ্ল্যামার ওই সেম জিনিস হয়ে যাচ্ছে, স্কোয়ালার আর একটা হচ্ছে পোটেন্সি। তাহলে 5 এর দাগের হচ্ছে অপশন বি, যে এই হিউজ পরিমাণ যা কিছু জাঁকজমক জিনিস ছিল সেটা দেখে কি হয়েছে না সিন্ড্রেলাস, মানে কি বলবো, ব্রেথ অ্যাওয়ে হয়ে গেছে, মানে তার মুখ থেকে একদম হাওয়া বেরিয়ে গেছে আর কি, যা বলে হাঁ হয়ে রয়ে গেছে সে, দেখেই হাঁ হয়ে গেছে যেমন আমরা বলি না সেরকম। তাহলে গ্লিটার অ্যান্ড অপুলেন্স 5 এর দাগেটার হচ্ছে অপশন যেটা বিপরীত, সেটা হচ্ছে অপশন বি, পোভার্টি। নেক্সট কোশ্চেন বলছে চুজ দি এক্সাক্ট মিনিং অফ দি আন্ডারলাইন পার্ট। আবার যে আন্ডারলাইন পার্টটা রয়েছে তার যেটা এক্সাক্ট মিনিং হয় সেটা অপশন থেকে বেছে নিতে বলছে। কি বলছে প্রথমের কোশ্চেনটা, ইউ ক্যান নট অলওয়েজ গো বাই অ্যাপিয়ারেন্সেস। গো বাই বলতে অ্যাকচুয়ালি সেন্টেন্সটা মানে এরকম হচ্ছে যে তুমি সবসময় এটা পারবে না যে অ্যাপিয়ারেন্সকে দেখে কোনো জিনিসকে চিন্তা করে নেওয়ার, কোনো জিনিসের সিদ্ধান্ত নেওয়া নেওয়ার, ঠিক আছে। তো অপশনে কি বলেছে, প্রথমে বলছে বাইপাস, তারপর বলছে নেগলেক্ট, তারপর বলছে ইগনোর, তারপর বলছে জাজ ফ্রম। এটার অপশন হবে জাজ ফ্রম, মানে কোনো জিনিসকে দেখে তার ব্যাপারে চিন্তা ভাবনা করে নেওয়া, সিদ্ধান্ত নিয়ে নেওয়া, ঠিক আছে। তাহলে 6 দাগের হচ্ছে অপশন ডি। 7 দাগে বলছে ইউ মাস্ট ওভারকাম ইউর ডিফিডেন্স ইফ ইউ ইনডিড না ইনটেন্ড টু বিকাম এ সেলসম্যান।
বলছে তুমি যদি একজন ভালো সেলসম্যান হতে চাও তাহলে তোমাকে তোমার যে ডিফিডেন্স রয়েছে সেটাকে কাটাতে হবে। ডিফিডেন্সের মানে হচ্ছে কি হেজিটেট করা, সিদ্ধান্ত নিতে না পারা আরকি, ঠিক আছে? করব কি করব না সেই জিনিসটা। তো অপশনে কি বলেছে? ইনডিফারেন্স, হেজিটেশন, সাইনেস আর ইনডিসিশন। এখানে অ্যাকচুয়ালি হেজিটেশনটা হওয়া উচিত। আর আমি জানি না অ্যাকচুয়ালি পিএসসি কি অপশন কি নিয়েছিল। বাট হেজিটেশন আর ইনডিসিশন দেখো একই রকমের সিমিলার টাইপেরই মিনিং এখানে হয়। তবে আমার মতে হেজিটেশনটা হওয়া উচিত। যেটাকে আমরা বলি দ্বিধা। করবে কি করবে না ঠিক করতে পারছিল না। তারপরে বলছে আ তাহলে আমার মতে এখানে ৭ এর দাগের অপশন হওয়া উচিত বি এরটা। তোমরা যদি কেউ জেনে থাকো কি হবে এখানে, আদৌ ইনডিসিশন হবে কিনা প্লিজ জানিও আমাকে। আচ্ছা ৮ এর দাগে বলছে, "হি ইজ নট ফিট টু হোল্ড এ ক্যান্ডেল টু হিজ প্রেডিসেসর্স।" বলছে যে সে তার যে প্রিডিসেসর ছিল মানে তার যারা পূর্বপুরুষ ছিল তাদের মতন অ্যাকচুয়ালি নয় আরকি। তবে এই ফ্রেজটার একটা মিনিং হয়, ফিট টু হোল্ড এ ক্যান্ডেল এর মানে অ্যাকচুয়ালি হয় যে যখন কোনো মানুষকে অপর একটা মানুষের সাথে কম্প্যারিজন করা হয়, পিওরলি কম্প্যারিজন এর সেন্সেই এটাকে ইউজ করা হয় যে এই মানুষটা ওই মানুষটার সাথে কম্পেয়ার করার যোগ্য কি যোগ্য নয় এই সেন্সে। তো এখানে দেখো কোথাও না কোথাও একটা কম্পেয়ার এর সেন্স নিশ্চয়ই থাকবে। অপশনে বলেছে আনএবল টু এনলাইটেন, ইনক্যাপেবল অফ ফলোইং, এটা হয়তো কিছুটা সেন্স দিত যে তাকে ফলো করার মতন সে যোগ্য নয়। তারপর বলছে নট টু বি নেমড ইন কম্পারিজন, ওইটাই দেখো কম্পারিজন দিয়েছে। আর একটা বলছে আনফিট টু গাইড। এই অপশনটার কথা বলছিলাম যে কম্পেয়ার করার মতন যোগ্য সে নয়। ঠিক আছে? তার যে পূর্বপুরুষ ছিল তাদের সাথে তাকে কম্পেয়ার করার যোগ্য নয়। তাহলে ৮ এর দাগেরটার হচ্ছে অপশন সি। তারপরে বলছে হিজ সাডেন আনএক্সপেক্টেড অ্যাপিয়ারেন্স সিম টু পেট্রিফাই হার। বলছে হঠাৎ করে তার যে সে যে এসেছিল সেইটা তাকে কি করেছিল না আ পেট্রিফাই করে দিয়েছিল, মানে কি? আমরা বলি না যে ভয়ে চোটে সে একদম পাথরের মতন হয়ে গেছে। ভয়ে জমাট বেঁধে গেছে সেই জিনিসটা। তো এখানে অপশনে কি বলেছে? অ্যামেজ, টার্ন টু স্টোন, ফ্রাইটেন আর একটা শক। তাহলে এখানে পেট্রিফাই যেহেতু ভয়ে, অ্যাকচুয়ালি এটার মানেটা এরকম যে ভয়ে পাথর হয়ে যাওয়া। তাহলে এখানে টার্ন টু স্টোন এইটা হবে এর কারেক্ট অ্যান্সার। তাহলে ৯ এর দাগেরটার হচ্ছে অপশন বি। তারপর বলছে সি ওর এ গ্যারিস নেকলেস অফ ইমিটেশন গ্লাস। বলছে ইমিটেশনের তৈরি সে একটা খুব বিলাসবহুল, খুব জাঁকজমকপূর্ণ একটা নেকলেস পড়েছিল। তাহলে অপশনে কি আছে? প্রমিনেন্ট, গডি, সর্ডিড আর চিপ। গডি আর গ্যারিস একই রকমেরই মানে, গডি মানে ওই একই জাঁকজমকপূর্ণ জাঁকালো জিনিস সেইটা, ঠিক আছে? তাহলে ১০ এরটার হচ্ছে অপশন বি, গডি। তারপরে বলছে দি রোজ অ্যাট্রাক্টেড এ লার্জ নাম্বার অফ বিজ। এ লার্জ নাম্বার অফ এর বিপরীতে কি হতে পারে? হতে তো অনেক কিছুই পারে, দেখো অ্যাকচুয়ালি সবই হতে পারে। কিন্তু আমাকে দেখতে হবে এখানে বিজ এই শব্দটা। বিজ এর ক্ষেত্রে আমরা যে কালেক্টিভ নাউনটা ইউজ করি সেটা হচ্ছে কি সোয়ার্ম, আর বলেছে ফ্লক, প্যাক, গ্রুপ অ্যাকচুয়ালি হবে সোয়ার্ম। এ সোয়ার্ম অফ বিজ আমরা বলি না কিছু, কিছু পার্টিকুলার জিনিসের ক্ষেত্রে আমরা কিছু, কিছু পার্টিকুলার কালেক্টিভ নাউন ইউজ করি। তো এটাও হচ্ছে ওইটাই। এখানে বিজ এর ক্ষেত্রে হবে সোয়ার্ম। তাহলে এ লার্জ নাম্বার অফ তার বিপরীতে হচ্ছে আমাদের সোয়ার্ম। তাহলে ১১ দাগেরটার হচ্ছে অপশন এ। তারপরে বলছে দে বিগান দি ক্লিন আপ ক্যাম্পেইন বাই ডিসকার্ডিং দিস। ডিসকার্ডিং দিস মানে হচ্ছে সেই জিনিসগুলোকে ছুঁড়ে ফেলে দেওয়া, সেই জিনিসগুলোকে বাতিল করে, সেই জিনিসগুলোকে বাদ দিয়ে। তাহলে এখানে কি অপশনে আছে? থ্রোয়িং দেম অফ, থ্রোয়িং দেম আউট, থ্রোয়িং দেম ওভার আর থ্রোয়িং দেম আপ। এই দেখো ছুঁড়ে ফেলে দেওয়া হবে এইটা থ্রোয়িং দেম অফ। তাহলে ১২ দাগেরটার হচ্ছে অপশন এ। তারা ক্লিন আপ ক্যাম্পেইন শুরু করলো কি করলো না এই জিনিসগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন বলছে চুজ দি এক্সাক্ট মিনিং অফ দি আন্ডারলাইন পার্ট। আবার যে আন্ডারলাইন পার্ট রয়েছে তার যেটা এক্সাক্ট মিনিং হবে সেটা অপশন থেকে বেছে নিতে বলছে। কোশ্চেনে কি বলছে? হোয়েন দি শিপ কোলাইড ইন দি হারবার প্যান্ডেমোনিয়াম ব্রোক আউট অ্যামং প্যাসেঞ্জার্স। বলছে যখন শিপটা জাহাজটা কি করলো হারবারে বলতে বন্দরে যখন ধাক্কা খেলো তখন প্যান্ডেমোনিয়াম ব্রোক আউট অ্যামং প্যাসেঞ্জার্স। প্যাসেঞ্জারদের মধ্যে কি হলো না কোলাহল শুরু হয়ে গেল, ঠিক আছে? তো অপশনে কি বলছে? ক্যাবাস, কনফিউশন, ডিসঅর্ডার আর বলছে ওয়াইল্ড টিমুল্যান্ট। তো অপশনের হিসাবে প্যান্ডেমোনিয়াম যেটা বলছি আমরা কোলাহল, সেটার অপশন হতে পারে ক্যাবাস। তাহলে ১৩ দাগেরটার হচ্ছে অপশন এ। তারপরে বলছে পোর নিউট্রিশন ইন ইনফ্যান্সি ক্যান হোল্ড ব্যাক ফিজিক্যাল গ্রোথ। বলছে পোর নিউট্রিশনের কারণে কি হতে পারে না শৈশবকালে কি হতে পারে না ফিজিক্যাল যেটা গ্রোথ সেটা থেমে যেতে পারে। অ্যাকচুয়ালি পুরোপুরি থেমে যাওয়া নয়, জাস্ট আস্তে আস্তে ভাবে হওয়া আর কি, মানে যে স্পিডে তার হওয়া উচিত ছিল তার থেকে কম হওয়া। তাহলে হোল্ড ব্যাক তার বিপরীতে কি হতে পারে? সিমিলার মিনিং রেজিস্ট, রেজিস্ট মানে তো পুরোপুরি স্টপ করে দেওয়া, ঠিক আছে? রিস্টোর তার মিনি তো মানে আলাদা, রিস্টোর মানে কোনো জিনিসকে আবার স্থাপন করা। রিটার্ড আর হচ্ছে ডিক্রিজ।
এখানে হবে রিটার্ড। রিটার্ড মানে হচ্ছে ওই কোনো জিনিসকে আটকে দেওয়া। আটকে দিয়েছে ঠিকই, বাট সেটা অল্প অল্প ভাবে হচ্ছে, গ্রোথ কম হচ্ছে, এই সেন্সে বোঝায় রিটার্ড। তো এখানে হবে 14 দাগেরটার অপশন সি। তারপরে বলছে ইট ইজ অবভিয়াস দ্যাট হি গ্রেটলি হেটস হিজ নিউ কলিগস ইন অফিস। তো হেটস তার সিমিলার মিনিং কি হতে পারে? ডিসলাইক, অ্যাডমায়ার, অ্যাডজন্স আর অ্যাডোর্স। অ্যাডোর্স মানে তো তাকে সম্মান করা, ভালোবাসা। তাহলে বিপরীত হবে, বিপরীত তো না, মানে অ্যাকচুয়ালি তার সিমিলার মিনিং চেয়েছে, তাহলে এখানে হবে কি ডিসলাইকস। হেটস তার সিমিলার মিনিং হচ্ছে ডিসলাইকস, তাহলে 15 দাগেরটা হচ্ছে অপশন এ। তারপরে বলছে চুজ দি কারেক্ট ওয়ার্ড টু ফিল দি গ্যাপ। কারেক্ট ওয়ার্ড এখান থেকে বেছে নিয়ে অপশন থেকে এই গ্যাপগুলো ফিল করতে বলেছে। কোশ্চেনে বলছে হিজ ড্যাশ অ্যাটিটিউড হোয়েন উই আর অন এ হলিডে ইজ ভেরি অ্যানোয়িং টু মি। তার এই ধরনের অ্যাটিটিউডটা আমরা যখন হলিডেতে থাকি আমাকে খুবই বিরক্ত করে। তাহলে কি ধরনের তার অ্যাটিটিউড হতে পারে? না, এখানে হবে পার্সিমোনিয়াস। পার্সিমোনিয়াস হচ্ছে মানে কি বিরক্তিকর, মানে যে অপর মানুষকে বিরক্ত করে আর কি, ঠিক আছে? তো এখানে হবে হিজ পার্সিমোনিয়াস অ্যাটিটিউড, ঠিক আছে? 16 দাগেরটা হচ্ছে তাহলে অপশন ডি। তারপর বলছে দি ড্যাশ আর নট অ্যালাউ অলওয়েজ কাভার্ড। বলছে দি ড্যাশ আর নট অলওয়েজ কাভার্ড, এখানে কি হতে পারে? টিমিড, কশনস, ডিসক্রিট, আর একটা হচ্ছে রাইটিয়াস। এখানে হবে রাইটিয়াস হবে এই কারণে, কারণ আমরা অনেক সময় বলি না যে অ্যাকচুয়ালি যারা, আমরা এটা সাধারণত মনে করি যে ওই মানুষটা হয়তো ভীতু, ওই জন্য কোনো জিনিসে এগিয়ে আসে না। অ্যাকচুয়ালি সে ভীতু না, সে হচ্ছে তার মস্তিষ্ক তার ঠিকই আছে, সে যেটা করার, যেভাবে করার, যেভাবে অ্যাকচুয়ালি করার সেভাবেই সে করে, যেটাকে করার নয় সেটাকে করে না, ঠিক আছে? তো এখানে হবে রাইটিয়াস মানে যে ঠিকঠাকভাবে ভেবেচিন্তে কাজ করে। তো আমরা মনে করি আক্ষরিক দৃষ্টিতে মনে হয় যে ও হয়তো ভীরু কাপুরুষ, ওই জন্য কোনো জিনিসে এগিয়ে আসে না, কিন্তু সে যেটাকে যেভাবে করে সেভাবেই করে। তো আক্ষরিকে হয়তো কিছু মানুষের মনে হয় যে সে ভীতু হয়তো, কিন্তু সে ভীতু না, তার দিমাগ ঠিক আছে অ্যাকচুয়ালি। তারপরে বলছে তাহলে 17 দাগেরটা হচ্ছে অপশন ডি। তারপরে বলছে 18টা হি এগ্রিড ড্যাশ মাই প্রপোজাল, হি এগ্রিড টু মাই প্রপোজাল হবে, ঠিক আছে? তাহলে অপশন হচ্ছে 18টা সি। সি তো নয়, সি এতে অ্যাড আছে, তাহলে বি এরটা অপশন বি 18টা 2। তারপরে বলছে ডক্টরস অফ মেডিসিন আর অ্যামং দি মোস্ট ড্যাশ মেম্বার্স অফ আমেরিকান সোসাইটি। বলছে আমেরিকান সোসাইটির যে ডক্টররা রয়েছে তারা সেখানকার সোসাইটির কি ধরনের মেম্বার? না অ্যাফ্লুয়েন্ট মেম্বার, ইন্ডোলেন্ট মেম্বার, অ্যারিস্টোক্রেটিক মেম্বার আর কার্পিং মেম্বার। অ্যাফ্লুয়েন্ট মেম্বার হবে মানে খুবই তাদের বিলাসবহুল অবস্থা, তাদের খুবই ভালো অবস্থা। আমেরিকান সোসাইটি সব থেকে অ্যাফ্লুয়েন্ট মেম্বাররা হচ্ছে কি ডক্টরসরা। নেক্সট কোশ্চেন বলছে চুজ দি কারেক্ট ওয়ার্ড টু ফিল দি গ্যাপ। কারেক্ট ওয়ার্ড অপশন থেকে বেছে নিয়ে গ্যাপগুলো পূরণ করতে বলেছে। প্রথমে কোশ্চেন বলছে কি মাই ফ্রেন্ড ইজ প্রফিসিয়েন্ট ড্যাশ দি পার্ট অফ কুকিং। প্রফিসিয়েন্ট আমরা সেই জিনিসের সাথে ইউজ করি যে জিনিসে আমরা খুবই পারদর্শী আর কি। তো প্রফিসিয়েন্ট হবে ইন। প্রফিসিয়েন্ট যে প্রিপোজিশনটা নেয় সেটা হচ্ছে ইন। অ্যাকচুয়ালি প্রফিসিয়েন্ট ইন ড্যাশ মানে একটা বলতে পারো কোনো সাবজেক্ট, ঠিক আছে? তো আমি যদি এখানে কুকিংটাকে একটা সাবজেক্ট হিসাবে ধরে নিই তাহলে এটা হবে আমাদের প্রফিসিয়েন্ট ইন, যে কুকিং এ আমি খুবই পারদর্শী। আমি না, এখানে মাই ফ্রেন্ডের কথা বলছি। আমি তো ঘোড়ার ডিমই পারি, কিছুই পারি না। যাই হোক, তারপর এটা বলছে দি রাইটার ইজ এনামোর্ড ড্যাশ সাবজেক্ট। দি রাইটার ইজ এনামোর্ড। এনামোর্ড মানে হচ্ছে কি, মানে কোনো জিনিসের প্রতি একদম মোহ হয়ে থাকা আর কি, মোহ হয়ে থাকা, ঠিক আছে? মানে আসক্ত আর কি। দি রাইটার ইজ এনামোর্ড উইথ হবে, ঠিক আছে? এনামোর্ড উইথ সাবজেক্ট, এনামোর্ড, 1 মিনিট দাঁড়াও। দি রাইটার ইজ এনামোর্ড উইথ, এনামোর্ড ফর, এনামোর্ড বাই, এনামোর্ড অফ হবে। এনামোর্ড অফ সাবজেক্ট, ঠিক আছে? আমি ভুল বললাম এটা অপশন, তাহলে হচ্ছে 21 অপশন ডি এনামোর্ড অফ। তারপরে বলছে দি অ্যানসিয়েন্ট পিপল ইউজ টু ড্যাশ দেয়ার অ্যানসেস্টার্স। এইটার আমি সত্যি কথা বলতে কি অপশন নিজেও বুঝতে পারছি না কি হবে। আমি সার্চ করেও অনেক দেখেছি আমি নেটে, কোনো অপশন আমি এর এক্সাক্ট কি হতে পারে আমি জানি না। এখানে মানেটা বলছে কি যে অ্যানসিয়েন্ট পিপল যারা ছিল, যারা প্রাচীনকালের মানুষ ছিল, তারা কি করতো? তাদের যারা অ্যানসেস্টার্স ছিল, তাদেরও যারা পূর্বপুরুষ ছিল, তাদেরকে তারা কি করতো? ডিসলাইক করতো। ডিসলাইক তো করতে পারে না, ঠিক আছে? ডিসলাইক ছেড়ে দাও, বাদ দাও। আর এখানে আছে কি 2টো জিনিস এখানে অপশন হতে পারে। একটা হচ্ছে ওরশিপ, তাদেরকে পুজো করতো। আর আরেকটা বলেছে কি না ভেনিরেট। ভেনিরেট মানে হচ্ছে তোকে শ্রদ্ধা করা। আর এক্সোনিরেট মানে ওই একই জিনিস ডিসলাইকের মতনই, মানে ধরো তাদেরকে ঘৃণা করা টাইপের। তো এই অপশন এ আর অপশন ডি এই দুটোকে তো বাদই দাও। বাদবাকি এই দুটোর মধ্যে হতে পারে। এবার আমি জানি না যে তাদেরকে পুজো-টুজো করতো কিনা? যদি করে থাকে তাহলে অপশন বি হবে ওরশিপ। আর যদি না করে থাকে তাহলে অতি অবশ্যই শ্রদ্ধা তো করবেই। সে সবাই করে, আমরাও করি। আমাদের যারা অ্যানসেস্টর ছিল। তাহলে অতি অবশ্যই আমার মতে 22 এর দাগেরটা অপশন সি হতে পারে ভেনিরেট, ঠিক আছে? তারপরে বলছে চুজ দি ওয়ার্ড নিয়ারেস্ট ইন মিনিং।
এখান থেকে অপশন থেকে নিয়ারেস্ট যেটা মিনিং এর ওয়ার্ড হবে সেটা বেছে নিতে বলছে। কি বলছে কোশ্চেনে? হিজ অ্যারোগেন্স ইজ এক্সিডেড অনলি বাই হিজ অ্যাবিসমাল ইগনোরেন্স। কি বলেছে? নিয়ারেস্ট ইন মিনিং। অ্যাবিসমাল এর মানে হচ্ছে আহ, অতল যাকে বলা হয়, তলহীন যাকে বলা হয় না, বটমলেস। প্রথমেই রয়েছে বটমলেস, কোনো তার সীমা নেই, কোনো তার তল নেই, ঠিক আছে? তাহলে অ্যাবিসমাল তার অপশন হচ্ছে অপশন এ, বটমলেস। তারপরে বলছে হি অ্যাবজিওর্ড অ্যালিজিয়েন্স টু দি কিং। সে কি করলো? তার কিং এর সাথে, তার রাজার সাথে যে তার একটা অ্যালিজিয়েন্স ছিল, মানে তার যে কি বলবো সন্ধি টাইপের ছিল, তার যে একটা আঁতাত ছিল, সেটাকে সে অ্যাবজিওর্ড করে দিয়েছে, মানে কি করছে? ত্যাগ করেছে। তাহলে কি হবে? রিনাউন্সড হবে। রিনাউন্সড মানে হচ্ছে ত্যাগ করা। তাহলে 24-এর দাগাটার হচ্ছে অপশন সি, রিনাউন্সড। তারপর বলছে দি ওরেটর স্পোক ইন এ বোমবাস্টিক ম্যানার। বোমবাস্টিক এর মানে হচ্ছে মানে বাড়িয়ে চড়িয়ে বলা, একটু মানে গুরুগম্ভীর ভাবে বলা, যেটা জেনারেলি মানুষ বলে না, তার থেকে একটু মানে ক্রিটিক্যালি একটু বেশি বাড়িয়ে বলা আর কি, ঠিক আছে? তাহলে এখানে অপশনে কি বলেছে? আর্ডেন্ট, অ্যানিমেটেড, আর বলছে পম্পাস। একটা হচ্ছে সেন্সিটিভ। সেন্সিটিভ মানে হচ্ছে সেন্সিটিভ না, পম্পাসের মানে হচ্ছে ওই একই, মানে কোনো জিনিসকে একটুখানি গুরুগম্ভীর ভাবে বাড়িয়ে বাড়িয়ে বলা, ঠিক আছে? যেটাকে আমরা নর্মালি ইউজ করি না, ঠিক আছে? তাহলে 25-এর দাগের হচ্ছে অপশন সি, পম্পাস। আচ্ছা, এই ছিল আজকের আমাদের ক্লাস। তোমাদের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে প্লিজ লাইক করো আর শেয়ার করো বন্ধুদের সাথে। তো থ্যাংক ইউ। আজকের ক্লাসটা এখানেই। কালকে দেখা হচ্ছে আমাদের আবার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে। তো থ্যাংক ইউ, বাই, হ্যাভ এ গ্রেট ডে।